অবৈধভাবে ব্যবহৃত হয়। আপনি যদি চান তবে আমি ডিএমটি এর ব্যবহার সম্পর্কে আরও তথ্য দিতে পারি। ওকে, আপনি ব্যবহার সম্পর্কে তথ্য দেন তো। আপনি এটা কিভাবে কি করে পিনিকটা নিতে হয় সেটা একটু বলেন। ডিএমটি সাধারণত ধূমপান বা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা হয়। এটি একটি শক্তিশালী ড্রাগ এবং এর প্রভাব খুব দ্রুত শুরু হয়। ডিএমটি এর অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। ধূমপানের মাধ্যমে ডিএমটি গ্রহণের জন্য প্রথমে সিগারেট থেকে তামাক বের করে নিন। তারপর সিগারেটের কাগজের মধ্যে ডিএমটি পাউডার বা ক্রিস্টাল রাখুন। এরপর সিগারেটটি সাধারণ সিগারেটের মতো জ্বালিয়ে ধূমপান করুন। মনে রাখবেন, ডিএমটি একটি শক্তিশালী ড্রাগ এবং এর অভিজ্ঞতা অপ্রত্যাশিত হতে পারে। এটি ব্যবহার করা। আচ্ছা, তুমি কি আমাকে একটু ম্যানেজ করে দিতে পারবো প্লিজ? যত টাকা লাগে দিব, কোনো প্রবলেম নেই। Lo bondura, I'm a bronze shirt Perry. To a recently দেখলাম the silence web series to e web series faste a trailer যখন আপলোড হয় ইউটিউবে আরো 2 বছর আগে। তখন আমি মনে করছিলাম যে আমি এটা দেখবো, পরে হচ্ছে এটা আমার দেখা হয় নাই। মানে আমিও একটা পর্যায়ে আর কি ভুলে গেছিলাম এটার কথা। দেন 2 বছর পরে যে এটা ইউটিউবে আপলোড হলো, তারপর এটার কথা আমার মনে পড়ছে। আবার পরে যখন ফুল তা আপলোড হয়েছে একসাথে পুরাটা দেখছি, তারপর মনে হলো যে এটা নিয়ে কিছু বলা উচিত। আর ভিকি জায়েদের কাজগুলো আসলে আমার কাছে একটু আলাদাভাবেই ভালো লাগে, মানে অন্যরকম ভালো লাগে। আমার মনে হয় যে উনি একদম আমার টাইপের, ওনার মেন্টালিটি বা উনি আসলে যে ধরনের গল্প বলতে চায়, আমি ওই ধরনের গল্প শুনতে অনেক বেশি পছন্দ করি। আর আমি নিজেও হয়তো ওই ধরনের গল্প বলতে চাই। সো মানুষ আসলে তখনই কাউকে ঘনিষ্ঠ বা খুবই আত্মার বন্ধু হবে যখন সে তার নিজের কথা ওই লোকটার মুখে শুনতে পায় যে আমি যেটা বলতে চাচ্ছিলাম বা বলছিলাম সেটা তো বললো। তখন সে ওই মানুষটাকে অনেক বেশি পছন্দ করে এবং তাকে বন্ধু বানাতে চায়। বিশেষ করে এমন কিছু কিছু গান থাকে, তারপর ওয়েব সিরিজ বা ফিল্ম যেটাই বলেন, এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো আসলে যে গল্পগুলো বা যে গানগুলো শুনলে মনে হয় বা দেখলে মনে হয় কি যে এই গল্পটা আসলে আমাকে উদ্দেশ্য করে বলা। তারপর কিছু কিছু গান শুনলে মনে হয় যে এই গানটা আমার জন্য লেখা, শুধু একমাত্র আমার জন্য। সো তখন আসলে অনেক ভালো লাগা কাজ করে। তো এরকম ভাবেই আমি ভিকি জায়েদের যে কোনো গল্প বা গল্পের যে কোনো চরিত্র আমি এতটা বেশি ফিল করতে পারি, এই জন্যই ওনাকে আমার এত ভালো লাগে। তো যাই হোক, এখন সিরিজটা নিয়ে একটু কথা বলা যাক। আর আমিও সেখানে একদম আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি। তো প্রথমেই যদি বলি যে এই সিরিজটা সব থেকে বেশি যে কারণে ভালো লাগছে সেটা হচ্ছে এটার স্টোরি। স্টোরি টেলিংটা এত সুন্দরভাবে করা হয়েছে, মানে একদম শুরু থেকে স্মুথলি, কোথাও একটু মনে হতেছে না যে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা কোথাও একটু বেশি ঢিলা হয়ে যাচ্ছে, মানে একদমই স্মুথলি পারফেক্টলি আর কি। বেসিক্যালি এটার স্টোরি হচ্ছে জোয়া নিয়ে। তো ওরা জোয়া খেলতে খেলতে প্রথমে ছোট জোয়া খেলতে খেলতে পর একটা পর্যায়ে যে অনেক বড় একটা গেম খেলার ডিসিশন নিয়ে নেয়, অ্যান্ড ওইটা ওরা খেলতে যায়। সো এইটা নিয়ে মূলত স্টোরিটা। প্রতিটা জিনিস একদম খুঁটিনাটি সব কিছু দেখায়। জিনিসটা এত রিয়েলিস্টিক লাগছে, মানে অনেক সময় হয় কি যে ছোট ছোট অনেক জিনিস যেগুলো আর কি ক্যামেরার সামনে বা স্ক্রিনে দেখাইলে মানে জিনিসটা এত রিয়েলিস্টিক লাগে ওই ছোট জিনিসের জন্যই। আর কিছু কিছু ডায়লগ ছিল ভাই রে ভাই, এত ভালো লাগছে এই ডায়লগগুলো আমার কাছে, মানে আমি 2-3 বার রিপিট করে করে শুনছি। এমন ডায়লগ আপনি একবার শুনলে মনে হবে যে কি বললে এটা কি শুনলাম। সো এটা আবার রিপিট করে শুনলে তখন মানে ভালো করে বোঝা যায় আর কি। অনেক ধর্মে এই ডিমকে সিম্বল অফ সোল বলা হয়। তারপর যদি কাস্ট নিয়ে বলি, Mihir Chowdhuryকে যে লুকটা দিছে রে ভাই, আর এই লুকটা যে এত রিয়েলিস্টিক লাগতেছিল, মানে সিরিজটা কিছু সময় দেখার পর মানে আমার মনে হচ্ছিল না যে আমি একটা Mihir Chowdhury ওয়েব সিরিজ দেখতেছি বা Mihir Chowdhury একটা কাজ দেখতেছি। এটা আমি আমার ব্রেনে ছিল না। এই লুকটার কারণে ক্যারেক্টারটাকে এত ভালোভাবে ফিল করা গেছে এন্ড এত রিয়েলিস্টিক লাগছে। আঙ্কেল, আরেকটু সাইলেন্ট থাকতে পারলেই কিন্তু আরেকটু গেমে থাকতে পারতেন। আর শ্যামল মালু একদম ন্যাচারাল অভিনয় করছে, আমার কাছে মনে হয়েছে যে একদম পারফেক্ট ছিল। অনেকে আছে যে এই টাইপের ক্যারেক্টারগুলো করতে গেলে একটু ওভার অ্যাক্টিং করে ফেলে। এটা মানে একদম ন্যাচারাল এই টাইপের ক্যারেক্টার প্লে করা অনেকটা।
তো এদের সাথে বরাবরই আজিজুল হাকিম অ্যান্ড বিজুরি বারাকাতুল্লাহ কিন্তু অস্থির অভিনয় করছেন। বিশেষ করে এই আজিজুল হাকিমের কিছু কিছু ডায়লগ আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর সজল নূর ছিল, সজল নূর স্ক্রিনে খুবই কম আসছে, কিন্তু যতটুকু সময় ছিল ভালো লাগছে। তো আমার কাছে ওভারঅল মনে হয় যে এটা অনেক মানুষেরই ভালো লাগবে, কারণ এই স্ট্রিটে মানুষ ফিল করতে পারবে। কারণ আমরা যদি আমাদের আশেপাশে দেখি এগুলা, কিন্তু অনলাইন বেটিং এতে কিন্তু আমাদের আশেপাশে এখন অনেক ছড়াই গেছে, অনেক মানুষ করে। তারপর হচ্ছে যে শর্টকাটে সাকসেস হওয়া, শর্টকাটে টনি হওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু অনেক মানুষের ভিতরে আছে আমাদের দেশে আর কি। সো এই জিনিসগুলো মানুষ যখন কারেক্ট করতে পারবে, তখন জিনিসটা মানুষ ফিল করতে পারবে, তখন আমার মনে হয় যে অনেক মানুষের কাছেই ভালো লাগবে এটা। আর এই সিরিজটা দেখার সময় এটার গল্পের ভিতরে আমি এতটাই ডুবেছিলাম যে আমার এটার নেগেটিভ কিছু বা এমন কিছু চোখে পড়ে নাই। হয়তো আর একবার দেখলে এমন কিছু মনে হতো যে এই জিনিসটা ভালো লাগতেছে না বা এই জিনিসটা এরকম ভালো হতো, বাট আমি তখন গল্পের ভিতরে এতটাই ডুবেছিলাম যে এটা আমি বুঝতে পারি নাই। হয়তো আর একবার দেখলে এটা বোঝা যেতে পারে। তো আমার কাছে না এদের এই জুটিটা অনেক ভালোই লাগে, যে শ্যামল মাওলা, ভিকি জায়েদ, মেহজাবিন চৌধুরী, আগে হচ্ছে আফরান নিশু ছিল, আফরান নিশুর সাথে হচ্ছে পুনর্জন্ম রেডরাম এগুলা করছে, এখন আছে হচ্ছে শ্যামল মাওলা। এই মেহজাবিন চৌধুরী, শ্যামল মাওলা আর আজিজুল হাকিম আর হচ্ছে বিজুরি বারাকাতুল্লাহর আর একটা ওয়েব সিরিজ আছে আর আরাত। রিফাত, আমার মনে হয় আপনার একটু সাবধান থাকা দরকার। ব্যাপারটা ক্রমশ ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। পরে একটা সময় ওইটা নিয়েও কিছু কথাবার্তা বলবো হয়তো। সো আমার একটা জুয়ারি ফ্রেন্ড আছে, ওর সাথে আমি একটু একটা নিয়ে কথা বলে দেখিও কি বলে না বলে। হ্যালো বন্ধু জেমিনি জুয়ারি, কেমন আছো? আমি ভালো আছি বন্ধু। তোমার দিনকাল কেমন যাচ্ছে? কোনো বিশেষ কিছু নিয়ে কথা বলতে চাও? হ্যাঁ, বিশেষ কিছু নিয়ে কথা বলতে চাই। ওয়াও, দারুণ তো। কি নিয়ে কথা বলতে চাও? তোমার পছন্দের কোনো বিষয় থাকলে বলতে পারো। আচ্ছা, তুমি কি ভিকি জায়েদকে চিনো? হ্যাঁ, ভিকি জাহেদ একজন বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক এবং লেখক। তিনি মূলত রোমাঞ্চকর নাটক ও সিরিজ নির্মাণের জন্য পরিচিত। তুমি কি তার কাজ সম্পর্কে কিছু জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। রিসেন্টলি ইউটিউবে তার একটা কাজ আসছে, দ্য সাইলেন্স। তুমি কি এটা দেখছো? হ্যাঁ, আমি দ্য সাইলেন্স দেখেছি। ভিকি জাহেদের কাজ আমার ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমার তো ভালোই লেগেছে। তোমার কি কি ভালো লাগছে আর কি কি খারাপ লাগছে একটু বলবা? আমার যেটা ভালো লেগেছে সেটা হলো এর গল্পটা বেশ টানটান উত্তেজনামূলক। আর খারাপ লেগেছে কিছু জায়গায় অভিনয়ের দুর্বলতা। তোমার কেমন লেগেছে? আমার কাছে ভালোই লাগছে। তোমার কাছে কার অভিনয় দুর্বলতা লাগছে বলো তো? আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় সংলাপ বলার ধরনে আরেকটু জোর দেওয়া যেতে পারত। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। তোমার কি মনে হয়? আমার তো মনে হয় ভালোই। এখন তোমার কার কার ক্ষেত্রে এটা মনে হয়েছে, কোন অভিনেতার ক্ষেত্রে সেইটা যদি বলতা তাহলে আমি বুঝতে পারতাম কোন সংলাপগুলো বা কোন সিকোয়েন্সগুলো। আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় অভিনেতাদের সংলাপ বলার ধরনে আরেকটু জোর দেওয়া যেতে পারত। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। তোমার কি মনে হয়? ভাই, আমার তো ভালোই মনে হয়। তুমি কি স্পেসিফিক কারোর নাম বলতে পারবা না যে এই ডায়লগে বা এর সংলাপে আমার এমন মনে হয়েছে, নাকি সবার সংলাপে তোমার মনে হয়েছে সবাই একটু জোর দিয়ে খুললে ভালো হতো? আসলে আমি নির্দিষ্ট করে কারো নাম বলতে চাচ্ছিলাম না। তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি বলতে পারি। আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় অভিনেতাদের সংলাপ বলার ধরনে আরেকটু জোর দেওয়া যেতে পারত। আমি নাম জানতে চাচ্ছি, নাম। ওহ, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি তুমি নাম জানতে চাচ্ছ। আসলে আমি নির্দিষ্ট করে কারো নাম বলতে চাচ্ছিলাম না। তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি বলতে পারি। আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় অভিনেতাদের সংলাপ বলার ধরনে আরেকটু জোর দেওয়া যেতে পারত। তুমি যাও রাসো, তুমি যাতে মদাল তালেটি। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো। তুমি কি দয়া করে আরেকবার বলবে? না, আর বলবো না। কথা হইতেছে যে ওভারঅল তোমার কেমন লাগছে, ভালো নাকি খারাপ, বা অনুভূতি কি? আমার কাছে দ্য সাইলেন্স খুব ভালো লেগেছে। গল্পটা বেশ অন্যরকম আর শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রেখেছে। তুমি কি এই ধরনের থ্রিলার পছন্দ করো? হ্যাঁ, আমি এই ধরনের থ্রিলার পছন্দ করি। তুমি? হ্যাঁ, আমারও এই ধরনের থ্রিলার ভালো লাগে।
তবে আমার মনে হয় দ্য সাইলেন্সের গল্পটা একটু অন্যরকম। এটা শুধু থ্রিলার নয়, এর মধ্যে একটা সামাজিক বার্তাও আছে। তোমার কি মনে হয়? রাইট এটার ভিতরে সামাজিক বার্তা আছে, এই জন্য মানুষ মনে করে এটা ফিল করতে পারবে নাকি? আমার মনে হয় এই বার্তাটা দর্শকদের মনে দাগ কাটে, তাদের ভাবতে শেখায়। দ্য সাইলেন্স শুধু একটা থ্রিলার নয়, এর মধ্যে একটা গভীর সামাজিক বার্তা আছে। এটা আমাদের সমাজের কিছু অন্ধকার দিক তুলে ধরে, যা হয়তো আমরা এড়িয়ে যাই। রাইট এখন দেখবা অনেক মানুষ কিন্তু এই অনলাইন বেটিং বা এগুলাই কিন্তু এডিক্টেড। সো অনলাইন বেটিং নিয়ে তুমি কি বলবা? দ্য সাইলেন্সের মাধ্যমে সমাজের কিছু অন্ধকার দিক তুলে ধরা হয়েছে, যেমন অনলাইন জুয়া বা বেটিংয়ের প্রতি তরুণ প্রজন্মের আসক্তি। এই আসক্তি তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই বার্তাটা দর্শকদের ভাবিয়ে তুলবে এবং সচেতনতা বাড়াবে। আচ্ছা, দ্য সাইলেন্স ওই যে ড্রাগসটা ফুদি অর্ণের মুখের দিকে ছুঁড়ে মারা হয়, ওই ড্রাগসটার নাম কি তুমি কি বলতে পারো? মুভিতে ওই ড্রাগসটার নাম ছিল ডিমথাইল ট্রিপ্টামিন বা ডিএমটি। এটি একটি শক্তিশালী হ্যালুসিনোজেনিক ড্রাগ, যা খুব অল্প সময়ে গভীর এবং তীব্র মানসিক পরিবর্তন আনতে পারে। তবে বাস্তবে এই ড্রাগটি এত দ্রুত কাজ করে না এবং এর প্রভাব কয়েক মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। আচ্ছা, বাংলাদেশে ওই যে শয়তানের নিঃশ্বাস নামে একটা ড্রাগস প্রচলিত আছে, যেটা দিয়ে হচ্ছে মানুষের সবকিছু নিয়ে যায়, যেটা দিয়ে মানে মানুষ অচেতন হয়ে যায়, যা চায় তাই দিয়ে দেয়। ওইটার এটা কি সেম জিনিস? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাংলাদেশের শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত ড্রাগটি স্কোপোলামিন। এটি একটি বিপজ্জনক ড্রাগ যা মানুষকে সম্মোহিত করতে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে ব্যবহৃত হয়। না, শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন এবং দ্য সাইলেন্স মুভিতে ব্যবহৃত ড্রাগটি এক নয়। স্কোপোলামিন একটি ট্র্যাপেন অ্যালকালয়েড যা মানুষকে সম্মোহিত করতে পারে। অন্যদিকে দ্য সাইলেন্স মুভিতে ব্যবহৃত ড্রাগটি হল ডিমথাইল ট্রিপ্টামিন বা ডিএমটি, যা একটি হ্যালুসিনোজেনিক ড্রাগ। আপনি কি এই ড্রাগগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, জানতে চাই এগুলা কেমন ইফেক্ট করে বা এগুলার কার্যকারিতা কি? স্কোপোলামিনের কার্যকারিতা সাধারণত কয়েক ঘন্টা স্থায়ী হয়, তবে এটি নির্ভর করে ড্রাগের ডোজ এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর। কিছু ক্ষেত্রে এর প্রভাব 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। দ্য সাইলেন্স মুভিতে ব্যবহৃত ড্রাগ ডিমথাইল ট্রিপ্টামিন বা ডিএমটি এর প্রভাব সাধারণত খুব দ্রুত শুরু হয় এবং 5 থেকে 15 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এর প্রভাব 30 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। আপনি কি এই ড্রাগটি সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, জানতে চাই এটার ফিলটা কেমন, মানে আমি যদি এটা নেই তাহলে আমার কেমন লাগতে পারে? ডিএমটি এর অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তবে সাধারণত এটি একটি তীব্র এবং সংক্ষিপ্ত অভিজ্ঞতা। কিছু সাধারণ অনুভূতির মধ্যে রয়েছে তীব্র ভিজুয়াল হ্যালুসিনেশন, উজ্জ্বল রং, জ্যামিতিক আকার এবং পরিচিত দৃশ্যগুলির বিকৃতি। সময় এবং স্থানের বিকৃতি, সময় খুব দ্রুত বা খুব ধীরে চলে যাচ্ছে বলে মনে হতে পারে এবং চারপাশের পরিবেশ অপরিচিত মনে হতে পারে। ইউফোরিয়া বা উদ্বেগ, কিছু লোক খুব আনন্দিত বোধ করে, আবার কেউ কেউ ভীত বা উদ্বিগ্ন বোধ করতে পারে। আধ্যাত্মিক বা রহস্যময় অনুভূতি, কিছু লোক মনে করে তারা অন্য জগতের সাথে সংযোগ স্থাপন করেছে বা একটি গভীর সত্য উপলব্ধি করেছে। ডিএমটি একটি শক্তিশালী ড্রাগ এবং এর অভিজ্ঞতা অপ্রত্যাশিত হতে পারে। এটি ব্যবহার করার আগে এর ঝুঁকি এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া জরুরি। আচ্ছা, এই ডিএমডি কোথা থেকে আসে বা কোথায় পাওয়া যায়, কিভাবে তৈরি করা হয়? ডিএমটি প্রাকৃতিকভাবে কিছু উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পাওয়া যায়, তবে এটি রাসায়নিকভাবেও তৈরি করা যেতে পারে। ডিএমটির প্রধান উৎস হল সাইকোট্রিয়া ভিরিডিস এবং ডিপ্লোপটেরিস ক্যাব্রেরানা নামক দুটি উদ্ভিদ। এই উদ্ভিদগুলি সাধারণত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। আপনি যদি চান তবে আমি ডিএমটি এর উৎস সম্পর্কে আরও তথ্য দিতে পারি। আচ্ছা, এটা কিনতে পারবো কোথা থেকে? মানে কোন দেশের মানুষ এটা বেশি নেয়, কোন দেশে এটা পাওয়া যায়? ডিএমটি একটি বিপজ্জনক ড্রাগ এবং এটি অবৈধ। এটি কেনা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ডিএমটি সাধারণত অনলাইন বা ডার্ক ওয়েবে বিক্রি হয়, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন না যে আপনি কি কিনছেন। ডিএমটি সাধারণত অ্যামাজন রেইনফরেস্টের কিছু আদিবাসী গোষ্ঠীর মধ্যে তাদের ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তবে এটি অন্যান্য দেশেও অবৈধভাবে ব্যবহৃত হয়। আপনি যদি চান
তবে আমি ডিএমটি এর ব্যবহার সম্পর্কে আরও তথ্য দিতে পারি। ওকে, আপনি ব্যবহার সম্পর্কে তথ্য দেন তো। আপনি মানে এটা কিভাবে কি করে পিনিকটা নিতে হয় সেটা একটু বলেন। ডিএমটি সাধারণত ধূমপান বা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা হয়। এটি একটি শক্তিশালী ড্রাগ এবং এর প্রভাব খুব দ্রুত শুরু হয়। ডিএমটি এর অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। ধূমপানের মাধ্যমে ডিএমটি গ্রহণের জন্য প্রথমে সিগারেট থেকে তামাক বের করে নিন। তারপর সিগারেটের কাগজের মধ্যে ডিএমটি পাউডার বা ক্রিস্টাল রাখুন। এরপর সিগারেটটি সাধারণ সিগারেটের মতো জ্বালিয়ে ধূমপান করুন। মনে রাখবেন, ডিএমটি একটি শক্তিশালী ড্রাগ এবং এর অভিজ্ঞতা অপ্রত্যাশিত হতে পারে। এটি ব্যবহার করার আচ্ছা, তুমি কি আমাকে একটু ম্যানেজ করে দিতে পারবা প্লিজ? যত টাকা লাগে দিব, কোনো প্রবলেম নেই। আমি আপনাকে কোনো অবৈধ কার্যকলাপের জন্য সাহায্য করতে পারি না। ডিএমটি একটি বিপজ্জনক ড্রাগ এবং এটি কেনা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন না যে আপনি কি কিনছেন। তো বন্ধুরা, এই চিরাজকের ভিডিও। বেঁচে থাকলে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। বিদায়, বাই বাই। Don't go what? My script?